আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বলবো আজকে। সেটা হচ্ছে যে অনেক ভাই, অনেক বোন কিডনি পাথর নিয়ে অনেক ওষুধ খেয়েছেন। অনেকেই ক্র্যাশ করেছেন কয়েকবার। তারপরে আবার হচ্ছে বারবার রিটার্ন আসছে। এটা অনেকগুলো কারণে হতে পারে। কেউ পানি কম খান। তারপরে হচ্ছে অতিরিক্ত ফাস্ট ফুড যারা খান, ঠিকমতো ঘুমান না, সঠিক সময়ের খাবার সঠিক সময়ে খান না। এ কারণে অনেক সময় হতে পারে। ঘরোয়া পদ্ধতিতে আমি কিছু খাবারের নাম বলে দিব, মিক্স করে খাবেন। উইদিন 90 ডেইজ এর মধ্যে আপনার কিডনি পাথর গলে প্রস্রাবের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই টিপসটা একটু শিখে রাখুন। খুবই সহজ একটা টিপস। সকালবেলা ১ গ্লাস ডাবের পানি। ডাবটা হবে যে শাঁসওয়ালা যে ডাব আছে, শাঁসওয়ালা ডাব। তার মধ্যে হচ্ছে যে ৫ থেকে ৭ চামচ অলিভ অয়েল তেল এবং ২ থেকে ৩ চামচ লেবুর রস মিক্সড করে যদি কেউ খেতে পারেন, ১ মাস, ২ মাস, ৩ মাস খেলে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার পাথর। অপারেশন করা লাগবে না। প্রস্রাব করতে গেলে জ্বালা-পোড়া করে, প্রস্রাব ক্লিয়ার হয় না। রাতে জ্বর হয়, কারো ভমিটিং হয় এবং সারা শরীর ব্যথা করে। কারো পায়ে পানি চলে আসে, পা ফুলে যায়। এটা হচ্ছে লক্ষণ। তো অনেকেই আল্ট্রাসাউন্ড করিয়ে দেখতে পাইছেন যে কিডনিতে অনেকগুলো পাথর, ২ টা কিডনিতেই পাথর। তাদের জন্য মূলত এই ঘরোয়া চিকিৎসা পদ্ধতিটা বললাম। সাথে পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে, "না, আমি এত কষ্ট করব না।" সেক্ষেত্রে হোমিওপ্যাথিক কিছু ভালো মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো খেলে ভালো কাজ করে। কিডনি পাথর বের হয়ে যায়। তো আমি বলব, যাদের এই সমস্যা বারবার হচ্ছে, অবশ্যই ভালো করে ঘুমাবেন, ফ্রেশ খাবার খাবেন, পানি বেশি খাবেন, ফাস্ট ফুড একদম খাবেন না। বাইরের খাবার না খাওয়াই ভালো। কিডনি হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটিকে অবহেলা করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।